জাকাত জাকাত হলো সম্পদকে পবিত্র করা। জাকাত কি? জাকাত হলো সম্পদকে পবিত্র করা। আর যেমনি মাহে রমজানের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো প্রকার যদি গুনাহ হয়ে থাকে, এই ভুল ত্রুটি এবং গুনাহকে মওকুফ করার জন্য এই মাহে রমজানের সিয়ামগুলোকে পরিচ্ছন্ন করার জন্য রব্বুল আলামিন দেখেছেন ফিতরা কি রাখছেন, ফিতরা। জাকাত যেমনি ভাবে সম্পদ পবিত্র হয়, ফিতরা কি করেন? রোজাকে পুত পবিত্র করে দেয়। জাকাত সম্পদকে পুত পবিত্র করে, আর রোজাকে পুত পবিত্র করে কি? ফিতরা। আমরা যথাযথভাবে ফিতরা এবং জাকাত প্রদান করব, যথাযথভাবে। যেখানে সেখানে ফিতরা দেওয়া যাবে না, যেখানে সেখানে জাকাতও দেওয়া যাবে না। আগে জেনে নেবেন জাকাত দেওয়ার খাত কোথায় কোথায় আছে। যাই হোক, সূরা তাওবা 34 নম্বর আয়াতের শেষ অংশ এবং 35 নম্বর আয়াত এবং সূরা তাওবার 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন এই জাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ নিজে ওয়াজ করেছেন জাকাতের ব্যাপারে। জাকাত অনেকেই মনে করে জাকাত দেওয়া আমার জন্য ফরজ। জাকাত দেওয়া কি ফরজ? সে মনে করে বিশাল আমার একটা দায়িত্ব আমি অর্জন করেছি। জাকাত অনেকে দিয়ে মনে করে যে আমি বিশাল একটা ইবাদত করে ফেলছি। আর জাকাত তোমার জন্য ফরজ করা হয়েছে, তুমি জাকাত দিয়েছো, কিন্তু বড় বিষয় হলো তুমি জাকাত দেওয়ার মালিক হয়েছো, কিন্তু যে ব্যক্তি জাকাত নেবে, জাকাত নেওয়া কিন্তু ফরজ নয়, জাকাত দেওয়া ফরজ। জাকাত নেওয়া ফরজ না, জাকাত দেওয়া ফরজ। জাকাত হলো ধনীরা দিবে আর গরিবরা নিবে, এক কথা এটাই হলো জাকাত। জাকাত কি? ধনীরা দিবে, গরিবরা নিবে, এটাই হলো জাকাত। আর সুদ হলো কি? জাকাতের সাথে সুদের পার্থক্য হলো ধনীরা নিবে আর গরিবরা দিবে, এটাই হলো সুদ। এই জন্য রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। কুত্তর যে গু, তার থেকে নিকৃষ্ট হলো সুদ। এই সুদ বহু কুত্তর রয়েছে বাংলাদেশে, বহু বিশ্ব রয়েছে। কুত্তর গুড়তে ঘৃণিত এই সুদকে খায়। সুদ ব্যক্তি যদি সুদ খায়, ও যতই জাকাত দেয়, যতই ভালোভাবে ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে কোন ইবাদতই কবুল হবে না। বলে নাউযুবিল্লাহ। ইবাদত থাকতে হবে গুনাহমুক্ত। কি থাকতে হবে? গুনাহমুক্ত। সুদের আলোচনা করতে গেলে বহু সময় লাগবে, ওইদিকে আমি যাব না। তবে এতটুকু শোনেন, যত প্রকার গুনাহ রয়েছে, 70 প্রকার গুনাহ, আল্লাহ রাসূল বলেছেন 70 প্রকার গুনাহ রয়েছে সুদের। কয় প্রকার? 70 প্রকার গুনাহ রয়েছে সুদের। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো কেউ যদি নিজের মায়ের সাথে জেনা করে একবার। কয়বার? একবার। তাহলে একবার যদি করে কেউ তার মায়ের সাথে জেনা করে, কত প্রথম নাই? মানে 1 টাকা সুদের জেনা, নিজের মায়ের সাথে জেনা করা। নিজের মায়ের সাথে জেনা করে, কেউ চিন্তা করে? কেউ যদি 1 টাকা সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন 70 প্রকার গুনাহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলে কেউ যদি 1 টাকা সুদ খায়, সে তার মায়ের সাথে 40 বার জেনা করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। এই হাদিস জানার পরেও, এই গুনাহ জানার পরে কেউ যদি সুদ খায়, আপনি ভেবে নেবেন রব্বুল আলামিন আপনাকে জান্নাত নয় জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। যাই হোক, জাকাত রব্বুল আলামিন ভাষ্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন আল্লাহ নিজে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ নিজে ওয়াজ করেন, আল্লাযীনা যারা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা যাহাবা মানে গোল্ড, অফিদ্দাতা এবং সিলভার মানে সোনা রূপা যারা জমা করে। আল্লাহ বলছেন যারা সোনা এবং রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা, এবং ওই জমাকৃত সোনা আর রূপার ওই জমাকৃত সোনা এবং রূপার ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন যাদেরকে সোনা বা রূপা দ্বারা জমা করে
কিন্তু জমাকৃত সোনার উপর কি যাকাত দেয় না। আল্লাহ বলেন ওই ব্যক্তিদেরকে মহানব্বুল আলামিন কি দিচ্ছেন, ফাবাশিরহুম বিআযাবিন আলীম, আযাবে সুসংবাদ তাদের জন্য জানিয়ে দিচ্ছেন। আযাবের কি সুসংবাদ হয়? এর মানে এই সুসংবাদ নিয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। মানে আযাবের সুসংবাদ বলা হয়েছে তীব্রতা বোঝানোর জন্য। কিসে তীব্রতা বোঝানোর জন্য বলা হয়েছে? যেমন সন্তান যখন দুষ্টমি করে তখন মা বলে, এ তুই এত দুষ্টমি করো, এত দুষ্টমি করে দেখবি তোর বাবা আসুক, তোরা আসার পরে এমন পিটান দেবে, মানে তোকে মজা দেখাবে, তোর খুব কঠিন করে তোর মজা দেখা দেখবি, এমন মজা দেখাবে তখন তুই বুঝবি। এর মানে কি মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলা হয়েছে ফাবাশিরহুম বিআযাবিন আলীম। মানে মহানবুল আলামিন বলছেন তাদেরকে কি দাও, জানিয়ে দাও, মানে এমন আযাব দেওয়া হবে যে আযাব বড় রকমের আযাব। বলেন নাউযুবিল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহ বলেন আযাব দেওয়া হবে যারা সোনা এবং রূপা যারা জমা করে যাকাত দেয় না। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন সূরা তাওবার 35 নম্বর আয়াত, কিতাব খুলে দেখে নিয়েন। অর্থ যদি পড়েন তাহলে রব্বুল আলামিন অবশ্যই আপনাদের আমলনামায় সওয়াব এবং প্রতিদান দান করবেন। আল্লাহ বলেন ইয়াউমা, ওই দিন, ইয়াউমা বলতে কি ওই দিন মানে এই শাসনের ময়দানের কথা বলা হয়েছে। কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামতের মাঠের কথা বলা হয়েছে। আল্লাহ বলেন ইয়াউমা ইহুমা আলাইহা ফিন্নারি জাহান্নাম। আল্লাহ বলছেন ওই যে সোনা রূপা, মানে ওই যে ব্যাংকে টাকা জমা করেছে আর টাকা দিয়ে বিঘায় বিঘায় জমি ক্রয় করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত এইভাবে যারা যাকাত দেয় না, সম্পদের পাহাড় করেছে, যাকাত দেয় না, আল্লাহ বলেছেন ইহুমা আলাইহা ফিন্নার, ওই যে সম্পদ রয়েছে ওই সম্পদকে রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা অগ্নিদগ্ধ করবে। মানে পাওয়ার বাড়াইবে, কি বাড়াইবে? ওই সম্পদের আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা ওই সম্পদকে পুরাইয়া পাহাড়, মানে পাওয়ার বাড়াইবে, তীব্রতা বাড়াবে। ফাতুকুয়া, আর দাগ দিবেন ফাতুকুয়া, মানে আল্লাহ দাগ প্রদান করবেন। মানে ওই ব্যক্তিদেরকে যারা যাকাত দেয় না, যারা সম্পদকে কি করেছে, গোলা বারুদ করেছে। বিহাদিবাহুম, তাদের কপালে দাগ দেওয়া হবে ওই জাহান্নামের আগুন দ্বারা কঠিনভাবে তীব্রতর করে। রব্বুল আলামিন ওই আযাব দিবেন কপালের মধ্যে, দিবাহুম অযুনুবুহুম, এবং পাঁজরে আল্লাহ দাগ দিবেন, অযুহুরুহুম, এবং পিঠে দাগ দিবেন। কোথায় দাগ দিবেন? কপালে, পাঁজরে এবং পিঠে। রব্বুল আলামিন ওই জাহান্নামের অগ্নিদগ্ধ জাহান্নাম দ্বারা কি করবে, জাহান্নামের আগুন দ্বারা দাগ দিবেন। আর বলবেন হাদা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। বলবেন হাদা মা কানাতুম, দাগ দিবে ফেরেশতারা, দাগ দিবে আযাবের ফেরেশতারা, দাগ দিবে আর বলবে এই নাও, এই নাও, এই নাও, এই হলো তোমার জমাকৃত হারাম সম্পদ। দাগ দিবে আর বলবে নে ভোগ কর। কি ভোগ কর? তুই দে, যাকাত দাও নাই, এই হলো তোর হারাম জমাকৃত সম্পদ, নে এখন তুই তোর আযাব ভোগ কর। লিআনফুসিকুম বলছে, লিআনফুসিকুম, তোমরা তো জমা করেছো নিজেদের জন্য, ফাযুকু, আর সেই সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, মা কানাতুম তাকনিজুন, বল তোমরা যে সম্পদ অর্জন করেছো, যাকাত দাও নাই, এর মজা তোমরা ভোগ করো। কিসের মজা? ওই তো মজা দেখেন না, ব্যাংকে টাকা রাখে আর মুখে তেল দেয়। অনেকে আছে দেখবেন ব্যাংকে টাকা রাখে আর মুখে তেল দেয়, আর গনে আর হিসাব করে আমার ব্যাংকে বছর শেষে কত টাকা হলো। সে হিসাব করে না যাকাত দেওয়ার জন্য, সে হিসাব করে আমার ব্যাংকে কত টাকা জমা হলো। সময় অনেক পুড়িয়ে গেছে, আপনারা লেট করে এসেছেন। যাই হোক, এরপরে রব্বুল আলামিন 60 নম্বর আয়াত আল্লাহ বলেন, আয়াত আলোচনা করে আমি শেষ করব। রব্বুল আলামিন বলেন তোমরা যাকাত কাকে দিবা? যাকাত কোথায় দিতে হবে? যাকাত, আপনি যাকাতের মালিক হয়েছেন, যেখানে সেখানে তো আপনি যাকাত দিতে পারবেন না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোথায় কোথায় তোমরা যাকাত দিবে। যাকাত দেওয়ার খাত রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, খেয়াল করে শুনবেন।
إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله الله أكبر আল্লাহ বলেন তোমাদের যাকাত কোথায় কোথায় দিবে আসলে যাকাতের আলোচনা করতে গেলে মিনিমাম 2 ঘন্টার মতো লাগে মোটামুটি তাও সময় কম কান দিয়ে আয়াতে আমি অর্থ বলে আমি শেষ করবো ইন্নামা আল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই মানে প্রকৃতপক্ষে সাদাকা মানে যাকাত কারা পাবে লিল ফুকারা যারা হলো ফকির ফকির হলো কি ভব ঘুরে দা থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই এত ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না সময় নেই মানে ভব ঘুরে যার থাকার স্থান নাই খাবারের তার অন্ন নাই খাদ্য নাই এই হলো ফকির অল মিসকিন মাসাকিন মানে মিসকিনের বহু বছর মাসাকিন মাসাকিন হলো কারা মিসকিন হলো তারা যারা নিঃস্ব মানে থাকার জায়গা রয়েছে কিন্তু খাবারের জন্য তাদের খাদ্য নাই এরাই হলো মিসকিন আল্লাহ বলেন প্রকৃতপক্ষে যাকাত পাবে মানে সদকা পাবে যাকাত পাবে ফকির আর মাসাকিন মিসকিন ওয়াল আমিলিনা আলাইহা এবং যারা যাকাত প্রদান করে যেমন আল্লাহ রাসূলের সময় ওই সময় ছিল যারা মানে এখনো বাংলাদেশের এটা নেই সৌদি হয়তো থাকতে পারে যারা যাকাত যারা দেয় মানে আপনার যাকাত হাতে 10 লাখ টাকা এই দায়িত্ব এই যাকাত যারা দায়িত্ব নিয়ে যারা যাকাত প্রদান করে তাদেরকেও তোমরা যাকাত দাও মানে যাকাত দেওয়ার যারা দায়িত্ব প্রদান যারা দায়িত্ব কি করে দায়িত্ব নেয় তাদেরকে তোমরা যাকাত দাও এদেরকে বলা হয় আমিলিন এরপরে মুআল্লাফাতুল কুলুব মুআল্লাফাতুল কুলুব হলো মানে হৃদয় আকৃষ্ট করার জন্য দিনের দিকে ধাবিত করার জন্য যাহা একজন হিন্দু ব্যক্তিকে আপনি একজন মুশরিক কাফেরকে আপনি যাকাত দিতে পারেন তার হৃদয় আকৃষ্ট করার জন্য সে তাকে যদি যাকাত দেন সে মনে করবে হারে হার আমাদের ধর্মের চেয়ে ইসলাম ধর্ম কতই না সুন্দর এই জন্য হৃদয় আকৃষ্ট করার জন্য আপনি যাকাত দিতে পারবেন এরপরে হলো ফাফি রিকাব দাস দাস মুক্তির জন্য আপনি তাকে যাকাত দাস মুক্তির জন্য আপনি যাকাত দিতে পারবেন ব্যাখ্যা করবেন সময়ের প্রয়োজন অল গারিমিন এবং যারা নিষ্ঠার সাথে যারা দায়িত্ব পালন করে যারা ঋণগ্রস্ত রিকাব মানে হলো ঋণগ্রস্ত গারিমিন গারিমিন হলো ঋণগ্রস্ত রিকাব হলো দাস মুক্তি গারিমিন কি ঋণগ্রস্ত যে আপনার সম্পদের মালিক আপনি যাকাত পাওয়ার অবস্থায় নাই কিন্তু আপনি যেভাবে হোক আপনি বাড়ি করে হয়তোবা ঘর করে হয়তোবা কোনো সম্পদ অর্জন করতে গিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই ধরনের যদি কোনো ঋণ ব্যক্তি হয় তাকেও যাকাত প্রদান করতে পারবে কার কথা আল্লাহর কথা ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও তোমরা যাকাত প্রদান করো অফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় তোমরা যাকাত প্রদান করো এখানে মানে মোটামুটি 7টা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 7 জায়গা যাকাত দেওয়া যাবে দেখ 6টা হয়েছে এরপরে আল্লাহ বলেন অবনিস সাবিল মুসাফিরকে তোমরা যাকাত প্রদান করো মুসাফির কারা মুসাফির কিন্তু মিসকিন না ভিক্ষুক না মুসাফির হলো আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আপনার শ্বশুর বাড়ি গেলেন বা মেয়ের বাড়ি গেলেন বা কোথাও বেড়াতে গেলেন তাই হোক বা আপনি কোনো ইবাদত বা যে কোনো কাজে গেলেন যে কাজটা আপনি 40 মাইল থেকে 45 মাইল দূরে যদি এরকম অবস্থায় আপনি চলে যান আপনি হলেন মুসাফির আর যদি মুসাফির অবস্থা থাকেন আপনার চলার মতো সামর্থ্য নাই বাড়ি ফিরবেন ওই অবস্থা ওই সামর্থ্য আপনার নাই তখন ওই ব্যক্তিকে রব্বুল আলামিন বলেন যাকাত প্রদান করো আল্লাহ ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহ বলেন এটাই হলো আমার বিধান এটাই আমার বিধান আল্লাহ কি জানিয়ে দিয়েছেন এই যে 7 শ্রেণী এদেরকেই তোমরা যাকাত দিতে পারবে এর বাইরে কাউকেই তোমরা যাকাত দিতে পারবে না যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না যাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না এই 7 শ্রেণী বলেছেন তার মধ্যে কি মসজিদ নেই তার মধ্যে মাদ্রাসা নেই যাকাতের টাকা 7 শ্রেণী পাবেন যেটা আমি আপনাদের সামনে উল্লেখ করলাম এরপর আল্লাহ বললেন আল্লাহু আলিমুন হাকিম আমি আল্লাহ বলেন আমি যে আল্লাহ সবচেয়ে জ্ঞানী আমি যে সবচেয়ে জ্ঞানী সেজন্যই তোমাদেরকে এই 7 শ্রেণী ব্যক্তির কথা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ বলেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী আল্লাহ যদি বড় জ্ঞানী এই জন্যই তো আল্লাহ জানিয়ে দিয়েছেন কারা কারা যাকাত পাবে যাই হোক
আমরা জাকাত যাদের হয়েছে যথাযথ আমরা জাকাত প্রদান করব। আপনি জাকাত যদি আপনি না দেন, আপনি এক বালতির ভিতরে যদি আপনার 10 কেজি দুধ থাকে, এক ফোঁটা যদি ওর মধ্যে গরুর চোরা পড়ে, তারা কি ওই পুরো দুধই হারাম হয়ে যায়? তেমনি আপনি যে সম্পদের মালিক হন না কেন, যদি জাকাত না দেন তারপর 1 টাকা না, পুরো সম্পত্তি আপনার জন্য হারাম হয়ে যাবে। আর ওই হারাম দিয়ে যদি আপনি জীবিকা অর্জন করেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহ দরবারে কোশ্চিন কালেও কবুল ও মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? সময় আসলে অনেক সময় পর্যন্ত ছিল, আলোচনা অনেক, যে আলোচনাই করলাম। ভাইয়ারা, আমি বিনয় অনুরোধ করবো, আমরা মাহে রমজান ইবাদত দেখেন, এই যে অফারের মাস কেটে চলে যাচ্ছে। আমি আগেই বলেছি, যারা বেঈমান তাদের জন্য হলো মাহে রমজান সাদা, আর যারা ইমানদার তাদের জন্য হলো কি মাহে রমজান মজা। তারা আফসোস করে, হায় রে হায়, কি সুন্দর ইবাদত করি, কি ইবাদত করতে পেরেছি। মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস চলে যাচ্ছে। আরে আরো যদি 2টা দিন 3টা দিন সময় পেতাম। দেখেন, একটা দিন অনেকে ভেবেছে আজ কি ঈদ হওয়ার সম্ভাবনা ছিল, চলিব না। যারা ইমানদার তারা চিন্তা করে, আরে একটা দিন পেয়েছি, আমি একটা দিন সুযোগ পেয়েছি গুনাহ মাফের জন্য, এটা আমাকে মানে কঠিন ভাবে এটা ধরে রাখতে হবে। এই দিনটাকে আমি এই দিনটা একটা দিন পেয়েছি, তখন এটা আমার জন্য পারফেক্ট দিন। এই দিনই যেভাবে হোক আল্লাহর কাছ থেকে আমার গুনাহ মাফ করাইতে হবে। কি করাইতে? গুনাহ মাফ করাইতে হবে। অনেকে যারা বেঈমান তারা চিন্তা করে, হায় রে হায়, শেষ হইলো, শুনলাম শেষ হইলো, আবার একটা রোজা বৃদ্ধি হয়ে গেল। ওর জন্য হলো কি মাহে রমজান হলো ওর জন্য আযাব। কি হলো আযাব? ও হলো বেঈমান, মুনাফিক, মুশরিক। যাই হোক, আমি মনে করি অত্র আমি মসজিদের মধ্যে কোনো বেঈমান মুশরিক নেই, সবাই রয়েছেন ইমানদার। কি রয়েছেন? প্রকৃত ইমানদার। তাই আমরা যথাযথভাবে এই দিনটা আমরা পালন করবো ইবাদতের মাধ্যমে। যতই কাজ থাকুক না কেন, আজকের দিনটা অন্ততপক্ষে ইফতারের পূর্ব পর্যন্ত তাসবিহ তাহলিল যতটুকু পারেন নফল ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কারণ হলো এই মাহে রমজানের শেষ দিন আজকে। এই শেষ দিন জীবনের শেষ দিন হতে পারে, বলে ঠিক কিনা? হতে পারে কিনা? ওই 100% ধরে নেবেন আজকের মাহে রমজানের শেষ দিন মানে আমার জীবনের শেষ দিন। এইভাবে ইবাদত করেন, আল্লাহর কাছে আশা করতে পারেন আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ।